হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন। আজকে আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং একটি বিষয় শেখাচ্ছি। এর জন্য কোনো প্রকার সফটওয়্যার ব্যবহার করতে হবে না, কোনো প্রকার টাকা পয়সা খরচ করতে হবে না। সেটি কি? সেটি হচ্ছে 3D মকআপ। বিশেষ করে ইবুক নিয়ে যারা কাজ করেন বা ইবুক সেল করেন বা ইবুক নিয়ে প্রমোশনের কাজ করেন, তারা যদি এরকম একটি 3D মকআপ বানিয়ে ফেলতে পারেন নিজের জন্য অথবা ক্লায়েন্টের জন্য, তাহলে কিন্তু খুবই বিষয়টি ইন্টারেস্টিং হবে বা আপনার সেলস বাড়বে। তো 3D মকআপস বা ইবুক মকআপসগুলো কেমন হয় সেটা এক নজরে আপনাদেরকে দেখাচ্ছি ফাইবার ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একদম সহজ, খুবই ইন্টারেস্টিং হবে, সাথেই থাকেন। এই যে ফাইবারে আসার পর আপনি যদি এখানে সার্চ করেন 3D বুক মকআপ বা 3D মকআপ লিখে সার্চ করলেও হবে, কোনো সমস্যা নেই। এই যে দেখেন, তো এই ধরনের সার্ভিসগুলো কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এবং এগুলো চলমান রয়েছে। অনেকে এই সার্ভিসগুলো দিচ্ছে এবং অনেকে এই সার্ভিসগুলো গ্রহণ করতেছে, কিনতেছে। কিন্তু এই কাজটা যে এত সহজ, আপনারা এর আগে কখনো এটা জানতেন কিনা আমি জানি না, আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের আগে থেকে একটা কভার ফ্ল্যাট অবস্থায় ডিজাইন করা থাকতে হবে। ওকে, দেন আমরা কি করব? দেন আমরা এখানে গুগলে লিখব ইবুক কাভার মকআপ লিখে সার্চ করবেন। ইবুক কাভার মকআপ লিখে সার্চ করলাম, করার পর দেখেন এখানে ডাই বুক কাভার্স নামে একটি ওয়েবসাইট রয়েছে। এখানে চলে যাবেন সরাসরি। আসার পর যে এই যে ওয়েবসাইটটা রয়েছে, এটা কিন্তু টোটালি আপনারা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার টাকা পয়সা খরচ করতে হবে না। তো এখানে অনেক ধরনের কাভার রয়েছে, দেখেন স্টাইল বা ট্যাম্পলেট রয়েছে। জাস্ট একটা আপনি সিলেক্ট করেন কোনটা আপনার দরকার। তো আমার পছন্দের মধ্যে বর্তমানে আমি ধরি এইটা। ওকে, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর সিলেক্ট করার পর আমাদের নেক্সট স্টেপে যেতে হবে। নেক্সট স্টেপে গিয়ে আমাদের যে ফ্ল্যাট কাভারটা রয়েছে সেটা এখানে আপলোড করে দিতে হবে। এই যে আমার ইবুকের জন্য অনেকগুলো পেজ ইতোমধ্যে ক্রিয়েট করা হয়েছে, এগুলোকে একটি পেজে রূপান্তর করা হবে পরবর্তীতে। আপাতত আমরা কাভারটা ডিজাইন করে নিচ্ছি 3D। তো এইটা হচ্ছে কাভার পেজ, এখানে আপলোড করে দিলাম। দেন দেখেন এখানে ব্রাউজ থেকে আপনাকে এভাবে সিলেক্ট করে দিতে হবে, দিয়ে আপলোডে ক্লিক করে একটু অপেক্ষা করতে হবে আপলোড হওয়ার জন্য। আর এই জায়গায় আমি ছোট্ট একটু বিষয় বলে নেই, আমরা যে এই যে কাভারটা তৈরি করতেছি এখানে একটা প্রবলেম হতে পারে। কারণ হচ্ছে আমরা যে কাভারের জন্য যে ইমেজটা নিচ্ছি এবং ট্যাম্পলেটটা নিচ্ছি, দুটার মধ্যে কিন্তু সাইজের পার্থক্য রয়েছে। এখানে যে ট্যাম্পলেটটা নিচ্ছি সেটা কিন্তু একটি বইয়ের যেমন অরিজিনাল সাইজ হয়, অর্থাৎ দৈর্ঘ্যটাই একটু লম্বা, প্রস্থটা কম। কিন্তু আমি যেটা এখানে ইবুক অলরেডি বানিয়ে রেখেছি বা এখানে যে কাভারটা তৈরি করা হয়েছে, এটার কিন্তু সাইজ ডিফারেন্ট। এটা একটু চ্যাপ্টা ধরনের, মানে প্রস্থ বরাবর এটার একটু দৈর্ঘ্যটা বেশি মনে হচ্ছে, রাইট? এই কারণে ওইখানে পারফেক্টলিভাবে এটা ম্যাচ নাও করতে পারে। এখন আমরা যদি তারপর এটাকে পারফেক্টলিভাবে ম্যাচ করাতে চাই, তাহলে আমাদের সেই দৈর্ঘ্যটা A4 সাইজে বাড়াতে হবে, একটা বইয়ের যেটা অরিজিনাল সাইজ হয়। তা আগে দেখি কেমন হচ্ছে। নর্মালি 100% আপলোড হয়ে গেলে কি করবেন? দেন নেক্সট অপশনে ক্লিক করে নেক্সট অপশনে আসবেন। আসার পরে নিচে দেখবেন আপনি কি ভার্সনে এটাকে সেভ করতে চান, পিএনজি অথবা জেপিজি। ঠিক আছে, তো আমরা পিএনজি ভার্সনে দেখি, সেভ করি। ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করলেই আপনারা এরকমভাবে সেভ করতে পারবেন। এখন এটাকে ওপেন করে দেখি কতটুকু পারফেক্ট হয়েছে। ওয়াও, দ্যাটস অসম। আমি ভেবেছিলাম যে সাইজে প্রবলেম হবে, কিন্তু আসলে না, সাইজ প্রবলেম হয়নি। একদম অ্যাপ্রোপ্রিয়েটলি সাইজটাকে ফিক্সড করে দেওয়া হয়েছে, যেটাকে বলে স্ট্রেস, মানে একটু চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি এমনটা না চান, যে আপনি এক্স্যাক্টলি পারফেক্ট সাইজ বসাতে চান, তাহলে আপনাকে একটু ছোট্ট কাজ করে নিতে হবে। তা আমি একটা ফটোশপ ওপেন করে নিচ্ছি, দেখেন। অর্থাৎ আমাদের যে অরিজিনাল যে কাভারটা রয়েছে সেটাকে আমরা A4 সাইজে প্লেস করব, তাহলে আমাদের যেখানে যে মকআপটা রয়েছে তার সঙ্গে মিল থাকবে। তো নিউ ফাইল নিয়ে এখানে আসতে হবে আমাদের, প্রিন্ট। আসার পর A4 কোথায়? এই যে A4 সাইজ, দেন ক্রিয়েট। এই A4 সাইজের মধ্যে আমাদের অরিজিনাল যে কাভারটি রয়েছে সেটাকে আমি প্লেস করতে চাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে এইরকম, দেখেন। ঠিক আছে, তো এটাকে আমরা সেন্টারে রেখে আমরা উপর নিচে কালার দ্বারা কি করে দেবো, একটা সলিড কালার নেই, সলিড কালারটা পিক করে নেব, এই পিঙ্ক কালার। দেন ওকে,
যেহেতু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এইভাবেই ডিজাইন করা হয়েছে কাভারের সাইজটা, সুতরাং এখানে আমাদের করার কিছু নেই। এখন যদি ক্লায়েন্ট যদি চায় তিনি তার সাইজেই, তাহলে ঠিক যেটা ডাউনলোড করলাম ওটাই আনাপ। আর যদি মনে করে যে না তাকে পারফেক্টলিভাবে দেওয়া উচিত টেক্সটগুলোকে, তাহলে এটাকে কিছুটা কাস্টমাইজ করে নিতে হবে। ইসে কাস্টমাইজ হবে, শুধু সাইজে কাস্টমাইজ হবে, ঠিক আছে। তো এত কিনারায় লেখাগুলো চলে গেলে তখন কিন্তু এটা সেভ এরিয়া আর থাকছে না, এটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, রাইট। দ্যাটস ওয়াই আমরা কি করব, একটু কমিয়ে নিচ্ছি। ওকে, দেন দেখেন লোগোটা কিন্তু এখান থেকে নষ্ট হয়ে গেছে। তো আমরা এবার এই লোগোটাকে ঢেকে দিব। আমরা লোগোটাকে কিছুটা দিয়ে শেপ দিয়ে ঢেকে দিতে চাই, এবং লোগোটাকে আমরা আলাদা একটা প্লেসে নিয়ে যাব। আমরা লোগোটা এই বরাবর দিতে চাই। তো এটা অবশ্যই আপনার ক্লায়েন্টের যদি কাজ হয় ক্লায়েন্টের থেকে শুনে নেবেন, আর নিজের কাজ হলে তো কোনো কথাই নেই। তো আমরা প্লেস করে দিচ্ছি লোগোটা, আর লোগোটা ছিল স্কোয়ার সাইজ, আমি এবার এটাকে ভার্টিক্যাল সাইজের লোগোটা দিয়ে দেব। এই লোগোটা এখানে দিয়ে দেবো। কারণ উপরে যেহেতু বিশাল একটা গ্যাপ রয়েছে, তাই না, এই জায়গাটা আমরা ফিক্সড করে দিয়ে দেবো। আর এই ইমেজটাকে যদি আমরা আরেকটু উপরে উঠায় দিই, তাহলে নিচেও একটা সেভ এরিয়া থাকলো, উপরেও একটা সেভ এরিয়া থাকলো। এই লোগোটাকে আর একটু ছোটো করলে ভালো লাগবে মনে হচ্ছে। তো এই হচ্ছে মানে অ্যাকচুয়াল সাইজটা। এটা যদি আমরা কাজ করে যদি আপলোড করি তাহলে কিন্তু কাভারের মধ্যেও পারফেক্টলিভাবে দেখা যাবে, সাইজটা ঠিক হবে, ঠিক আছে। তো এই ডিজাইন কেমন হবে কী হবে এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে এবং আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। আমি শুধু 3D মকআপ পার্টটুকু দেখালাম, যেটা করতে অনেক সময় ফটোশপে অনেকেই পারেন না, বা বিভিন্ন জায়গায় করতে গেলে টাকা লাগে বিভিন্ন অনলাইন টুলসে। তো সেই জিনিসটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম অনলাইনের মানে সফটওয়্যার ছাড়া বা অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে ইজি ওয়েতে। তো আমি এটাকে এক্সপোর্ট করে আবারও দেখাচ্ছি আপনাদেরকে, এবার কেমন লাগবে দেখতে সেটা আমি একটু দেখাচ্ছি। চলেন, এর জন্য আমরা আবারও ব্রাউজারে চলে আসলাম, একটু পিছনে আসি, ব্যাক করি, এসে আবারও কি করব, এই জায়গায় ব্রাউজে এসে ওই ফাইলটাকে আপলোড করে দেব। তাহলে আমরা দুটো ফাইলের ডিফারেন্সটা বুঝতে পারবো। আপলোড হতে সময় দিতে হবে। ওকে, 100%। দেন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সট অপশনে আসার পর দেখেন এবার কিন্তু লম্বা সাইজ দেখাচ্ছে, রাইট। দেন এবার আমরা পিএনজি ফাইলে সেভ করব। সেভ হয়ে গেল। তো এবার আমরা চেক করি, চলেন, যে তিনটা ফাইল বা দুটো ফাইল, আগেরটা এটা এখন আর একটু আগের এটা। তো এটা দেখতে দেখেন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে লেখাগুলো, রাইট। আর পরে আগের যেটা ছিল সেটা কিন্তু এরকম ছিল, মানে লেখাগুলো একটা চ্যাপ্টার, লেখাগুলো ক্লিয়ারলি পড়তে পারা যাচ্ছে না। তো এই ছিল টিপসটুকু। তো টিপসটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আর এই জাতীয় কাজগুলো যদি আপনি করতে চান, অনলাইন থেকে ইনকাম করতে চান, তাহলে কিন্তু আপনার ফাইবারের বা এই রিলেটেড মার্কেট প্লেসগুলোতে আপনি রিসার্চ করতে পারেন। ফাইবারে এসে সার্চ বারে লিখবেন 3D বুক মকআপ বা ইবুক মকআপ, ঠিক আছে। আর ইবুক নিয়ে কিন্তু শুধু খাবার ডিজাইন না, আরও অনেকগুলো পদ্ধতি রয়েছে অনলাইন থেকে ইনকাম করার জন্য, এই যে কেডিভি, রাইট। সো আরও এরকম অনেক ধরনের পদ্ধতি রয়েছে, আপনারা চাইলে ইনকাম করতে পারেন। আর এর জন্য অবশ্যই দরকার একটা গাইডলাইন, যে গাইডলাইন ছাড়া আসলে আপনি ভালো কিছু করতে পারবেন না বিক্ষিপ্তভাবে। তো যাই হোক, আমি যদি সময় সুযোগ পাই বা আপনারা যদি কমেন্ট করেন যে আসলে ওই জাতীয় ভিডিও চান, কিভাবে একটি ইবুক
স্টেপ বাই স্টেপ তৈরি করতে হয় এবং সেটাকে অনলাইনে সেল করে আর্ন করা যায়, এই সম্পর্কিত যদি কোনো ধারাবাহিক টিউটোরিয়াল বা ক্লাস চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই।